হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমার্জেন্সি নিউজ রিপোর্টার মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশের প্রেসিডেন্ট। বাংলাদেশের যত জনগণ আছে, বাংলাদেশের যত সাংবাদিক আছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি মিডিয়াতে এসব নিউজ দেখানোর জন্য। আপনারা দেখাচ্ছেন না, আপনারা তো দেখাবেন আর পুটকিচাল হাম হয়ে যাবে। ঠিক আছে, চোরের তো নেছেন, শেখ হাসিনা প্রেসিডেন্ট বানাবেন, তাই না? শেখ হাসিনা রে খালেদা প্রেসিডেন্ট বানাবেন, হ্যাঁ? শেখ হাসিনা খালেদা দলাদলি করবেন। আপনার নিউজ রিপোর্টার আপনাদের পুটকিচাম বাইরে ঠাসা করে ফেলে দেওয়ার দরকার আর্মির সাথে, আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে। কথা বুঝেছেন? আপনারা কোনো নিউজ দেখাননি, হ্যাঁ? কোনো নিউজ দেখাচ্ছেন না, হ্যাঁ? আমি যাচ্ছি, একজন দুইজন এরকম করতে করতে কেবল 1000, 2000, 4000 লোক দেখিছে। আস্তে আস্তে লোক আমার চিনতেছে, তাই না? চিনে গেলে পরে তারা জয়, শেখ হাসিনার ছেলে জয়, ও তো একটা মাগিবাজি করে আমেরিকায়, এটা সবাই জানে। হ্যাঁ, আর জিয়া রহমান ছেলের নাম হচ্ছে তারেক জিয়া লন্ডনে মাফিয়াগিরি করে, বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে যায় লন্ডনে মাফিয়াগিরি করে। আর সেই মাফিয়াগিরির ব্যাকআপ দেয় বাংলাদেশের যত সাংবাদিক আছে, নিউজ রিপোর্টার আছে, নিউজ চ্যানেলের মালিক আছে, তার প্রেসিডেন্ট হিসেবে চায়। হ্যাঁ, মাফিয়ার প্রেসিডেন্ট হিসেবে চায় বাংলাদেশে। সেটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকের মালিক, সময়ের মালিক। ওই লন্ডনে বাংলাদেশের টাকা নিয়ে যায়, লন্ডনে মাফিয়ার সাম্রাজ্য করেছে। ওই সাম্রাজ্য করে ওই জায়গাতে কিছু কিছু টাকা এই বাংলাদেশের সব নিউজ চ্যানেল মালিক কিনে দিচ্ছে। এই মালিকরা নিয়ে এখন দেশের ভিতরে দলাদলি রাখতেছে। আওয়ামী লীগ আর বিএনপি রাখলে পরে ইসলাম থাকবে না, এটা সব নিউজ রিপোর্টার লাগে। আর নিউজ রিপোর্টারের মালিকরা আছে ইহুদি, এরা মুসলমানের নাম নিয়ে ধামা চাপাতেছে। ঠিক আছে? আর সব এই যে পুলিশের কর্মকর্তা প্রধান, পুলিশের প্রধান সে বর্তমান আছে, সেও মনে করেন কি মুসলমান না, মুসলমানের এরা হচ্ছে মুসলমানের মনে করেন কি মুসলমান চাদর গায়ে পেঁচায় রাখিছে। মানুষে বলে আমরা মুসলমান, তাহলে মুসলমানের বিদ্যুপাত্র আইন কানুনেরা মানে না। যদি মুসলমানের আইন কানুনেরা মানতো তাহলে বাংলাদেশে এত চোর হতে পারত না। তাহলে পারে বাংলাদেশের আর্মি প্রধানের ফ্যামিলি যেহেতু বাংলাদেশে অকর্ম করে বেড়াইতো না, আর্মি প্রধানের ভাই চাচারা 10টা বাটার করে কইতো না যে আমার ভাই আর্মি প্রধান, আমার ছেড়ে দেন। ঠিক আছে? আমার ভাই পুলিশ প্রধান, আমার ছেড়ে দেন। ঠিক আছে? আর এরা এইসব করে, আর এরা এইসব করার জন্য আমেরিকা সাহায্য করেছে দুইটা মাগি মানুষে। ওই দুইটা মাগি মানুষ হচ্ছে খালেদা জিয়া, শেখ হাসিনা। বাইরের সংস্থা বলেছে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট মহিলা লোক হতে পারে না। আর যদি মহিলা লোক হয় তার মানে শয়তান। এই শয়তান বাংলাদেশ নাড়াচড়া করবে। তাহলে পরে এই শয়তানের হাতে পাওয়ার থাক। আর বাইরের দেশে দুই শয়তানের হাতে পাওয়ার দিয়ে রাখছে। এবং আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি বলে বাইরের দেশ পেয়ে দিয়েছে, তোমরা তো মুসলমান না, তোমরা আর্মি প্রধান মুসলমান না, পুলিশ প্রধান মুসলমান না, তাহলে মোহাম্মদ আলী আর তোমরা সাংবাদিকের যেগুলো মালিক, তোমরা তো মুসলমান না, তাহলে তোমরাও এখন বাসায় রাখিস কে? ওরা একটা নিউজের জন্য কোনো নিউজ না দেখায়। আজ কদিন ধরে আমার বাইরে ফেলে দেওয়ার প্ল্যানিং চলতেছে। ঠিক আছে? তারপরে কোনো নিউজ, আমি নিউজ ঘরে ঘরে গেছি, কোনো নিউজ আমার চ্যানেল নাই। আমি নিজেই নিউজ রিপোর্ট করতেছি, গণভবনে গেছি, ক্যান্টনমেন্টে গেছি। আমার গাড়িকে আর্মি প্রধান মিস্টার ওয়াকারের কথা মতো আমার গাড়ির উপর দিয়ে আর্মির ট্রাক উঠে হইতেছে। সেই জায়গায় আবার গেছি, সেই জায়গায় আমার পুলিশের ডিআইজি আছে, ডিআইজি কাছে আপনার বাইরে ফেলে প্ল্যান হয়েছে, আমাকে 2 লাখ টাকা দিয়ে আপনি সেটা পেয়ে যান। ঠিক আছে? ওই জায়গায় গেছি, ওই জায়গাতে যাই আবার কিছু হচ্ছে ঢাকা হাইকোর্টে যে উকিল খুঁজতে গেছি, উকিল বারে লোক পাইনি, উকিল বারে আবার সরকারি উকিল বারে টাকা কাকে আমরা শেখ হাসিনা খালেদা জিয়া কাজ করি না। হ্যাঁ, বাংলাদেশের জামাতের এতদিন কাজ করি না, জামাত তো একটা শো, আপনি জামাতে রয়ে আইছে, তাই না? ইসলাম আমি বললাম কি আমি জামাতে রয়ে আসি না, আমি ইসলামে রয়ে আইছি। কারণ আমার নবী আমার জন্য ইসলাম রেখে গেছে পৃথিবীতে। আমার নবী আমাকে বলছে আমি আওয়ামী লীগও করবো না, বিএনপি করবো না, তুমি যে দল করবা সে দলের সাথে কিয়ামতের ময়দানে উঠবা। যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, যারা বিএনপি করে তারা বিএনপির সাথে কিয়ামতের ময়দানে উঠবে, আর যারা ইসলাম করে তারা ইসলামের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমি ইসলাম করি, কি তোমার ইসলামের খাওয়া নেই? তাই কয়ে আমার হাইকোর্টের জজ অপমানগ্রস্ত কথা বলেছে। আমি বাংলাদেশের সিটিজেন, এই আমার লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের সরকার চুরি করেছে, বাংলাদেশের সরকার আমার টাকা খাইছে,
আমার ভ্যাট ট্যাক্স, আমার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সরকার খাইছে। বাংলাদেশের জনগণ যারা গরিব মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, আমি আর একটা সুস্থ বিচার চাই। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমি যদি মরে যাই এই দায়ভার আমি বাংলাদেশের জনগণ যারা গরিব মানুষ তাদের উপর দেবো। আমি তাদের সবার কাছে, আমি তাদের দুয়ারে বেড়াইছি, সবাই রাস্তাঘাটে আমি আমার ভিডিও দেখাই। আমি বাংলাদেশের একটা প্রেসিডেন্ট, আমি 5 আগস্টে আমি চয়েস হয়েছি আল্লাহর তরফ থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে। তাহলে 5 আগস্টে এক রাত্রি আর্মি প্রধান ইরার সাথে খালেদার সাথে কথা কইছে, আর্মি প্রধান শেখ হাসিনার সাথে কথা কইছে, কয়ে বাইরের দেশে কথা বলেছে। খালেদা শেখ হাসিনা এরা তো চাচ্ছে যে নিজেদের ভিতরে, এরা দুইজন নিজেদের ভিতরে খাওয়া খাই করে, ভালো মন্দ খায়, আর বাইরে যে মানুষের মাথা ফাটাফাটি করে যে আমরা নিজেরা এক না, এই দল আমি লিগ বিএনপি। হ্যাঁ, এই আর্মি প্রধান আর নিউজ রিপোর্টার হয়ে 5 আগস্টে এক রাত্রি খালেদা জিয়া শেখ হাসিনা তার সাথে কথা কয়ে, যে তারেক জিয়ার সাথে কথা কয়ে তারপরে মনে করেন কি জয়ের সাথে কথা কয়ে আমেরিকায় এই এক রাত্রি সমন্বয়ক তারা সিস্টেমে তৈরি করেছে। এই সমন্বয়ক কারা? এই সমন্বয়ক হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ। সমন্বয়কে কিছু লোক বিএনপি করে, কিছু লোক আওয়ামী লীগ করে, ঠিক আছে? এই সমন্বয়কের স্টুডেন্টদেরকে ভোলায় ওরা কিছু বোঝে না, বাচ্চা মানুষ ওখানে পাওয়ার দিয়েছে, পাওয়ার দিয়ে ওখানে কিছু টাকার লোভ দেখাইছে। ওই টাকার লোভে পড়ে ওরা মনে করেন কি পাওয়ার দিয়েছে ডক্টর ইউনূসের হাতে। আর আমার 5 আগস্টের রাত্রি মেরে ফেলে দেওয়ার কথা ছিল, আমার মারতে পারে না, আমি নিউজ করি বলে তাই আমি ভাইরাল। এখন এই নিয়ে পুরো দেশে তোলপাড় চলতেছে। কালকে নাকি খালেদা জিয়া আর ডক্টর ইউনূস যাবে হচ্ছে ওই যে আমি যে জায়গায় অলরেডি ঢাকা সব জায়গায় আমি নিউজ করে আইছি। হ্যাঁ, তারা যাবে লুটপাট করা যায় আর কি, লুটপাটের নতুন একটা সুযোগ বাইর করতে যাবে। ওই যে স্মৃতিসৌধে আমি গেছিলাম, স্মৃতিসৌধে অনেক টাকা খরচ করা হচ্ছে, বিদেশি সব আসবে, সব চোরেরা ওই জায়গায় আসবে, বাংলাদেশের গরিব মানুষের টাকা কীভাবে চুরি করা যায়। হ্যাঁ, ওই জায়গায় বসে চিন্তা করবে। খালেদা শেখ হাসিনার সাথে দেখি কথা হয়েছে আর্মি প্রধানের। হ্যাঁ, এতদিন শেখ হাসিনা লুটে পিটে খাইছে, এখন দেবে খালেদা জিয়ার হাতে। খালেদা জিয়ার আর তখন লুটে পিটে খাতেই পারতেছে না, এখন দিবি হচ্ছে তারেক জিয়ার কাছে। আবার তারেক জিয়া লুটে পিঠে খাবি 15 বছর, তারপরে দিবি হচ্ছে আবার শেখ হাসিনার কাছে। আর নিয়ম চলতেছে যেগুলো জামাতি আমরা পাওয়ার পাবো জামাতিরা রোডে চলতেছে, এগুলো শো। যেই সময় এই কালকে এই সমাবেশের পরে তারেক জিয়া ঢুকবে কবে বাংলাদেশে, এই নিয়ে কথা হবে। চলো, এই নিয়ে কথা হওয়ার পরে তারেক জিয়া বাংলাদেশে ঢোকার সাথে সাথেই আবারও বাংলাদেশে তোলপাড় আরম্ভ হবে। আর্মি আরম্ভ করবে আর পুলিশ আরম্ভ করে যত জামাত ইসলাম আছে আর ইসলামের লোক আছে আমাদের মতো, তাদের সবাইরে বাইরে ফেলে দেবে বাইরের কথা মতো। তারপরে বাংলাদেশ নাকি আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান আর পুলিশ প্রধান আর সাংবাদিকরা মিলে এই বাংলাদেশ চালাবে, লুটে পুটে খাবে এই শেখ হাসিনা আর খালেদা জিয়ার সাথে। আপনার দেশের জনগণ, আপনারা আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার মারবেন। আর কালকে সারা রাত মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, আমি আর ভিডিও করতে পারতেছি না, আমার অবস্থা খারাপ। আজ কয়েকদিন ধরে ঘুমাই না, দেশের ভাবতে আল্লাহ সুবহানাহুল্লাহ আমার পাঠাইছে। আমি দেশে কোনো দল করি না, আমি দল করি অনলি ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমার দল, এটা শুরুতেও ইসলাম, শেষেও ইসলাম, এর সামনেও কিছু নেই, শেষেও কিছু নেই। আমি দলটি রাখলাম, আপনারা বেঁচে থাকলে পরে আপনাদের সবার সাথে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখি। আর আওয়ামী লীগ বিএনপি এটা আল্লাহর দল না, আল্লাহর দল শুধু ইসলাম। আওয়ামী লীগ বিএনপি এটা ইহুদিদের বানানো দল। শেখ হাসিনা ইহুদি, খালেদা জিয়াও ইহুদি।